আসসালামু আলাইকুম। ট্রেডিং চাটমুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই ডিসক্লেমারটি বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করেই অথবা আপনার প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিয়ে শেয়ার ক্রয় বিক্রয় করবেন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দর্শক, প্রতিদিনের ন্যায় চলেন আমরা কিছু মোমেন্টাম শেয়ারের পর্যবেক্ষণ এবং পাশাপাশি মার্কেট নিয়েও অ্যানালাইসিস করব। তো আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো এই ভিডিওটি দেখলে আশা করছি আপনার কোনো না কোনো উপকার আমি করতে পারবো। তো চলেন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মোমেন্টাম কিছু স্টক দেখি। আমরা যদি প্রথমেই স্টকটি দেখি, সেটি হচ্ছে এসসিআই ফর্মুলা। দর্শক, এই শেয়ারটি আমার কেন নজরে আসলো এটি দেখার চেষ্টা করি। শেয়ারটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাই দর্শক, এখানে একটু দেখেন, এই যে এখানে দেখেন এই ক্যান্ডেল দ্বারা, এই যে দেখেন, খেয়াল করেন, এই ক্যান্ডেল দ্বারা এই লেভেলটা ব্রেক আউট করেছে এবং সেটি রিটেস্টও করেছে এবং পুল ব্যাক দেওয়ার চেষ্টা করছে। এই শেয়ারের এটি একটি ভালো দিক। আমরা যদি ভলিউম দর্শক দেখি, দেখেন এই লেভেলটাতে কোনো রকমের ভলিউম নাই, কোনো রকমের ভলিউম নাই, ড্রাই। কিন্তু দেখেন যেদিন এই ক্যান্ডেলটা তৈরি হলো তখন দেখেন কত বড় একটা ভলিউম। পাশাপাশি এই যে দেখেন আজকে আবার যে ক্যান্ডেলটা তৈরি করেছে দর্শক, এই ক্যান্ডেলে ভলিউম পাওয়ার চেষ্টা করছে। তো আমরা মনে করছি যে মার্কেট হয়তো বা 2-1 দিন ভালো থেকে কারেকশনে যাবে, তখন লো পেইড আপ শেয়ারগুলোই ভালো করবে বলেই আমার কাছে মনে হয়। তাই আমি এই এসিআই ফর্মুলাটাই আমার নজরে নিয়ে এসেছি। তো দর্শক, এই শেয়ারটির যদি আরও ভালো দিক দেখি তাহলে দেখেন এই যে ক্যান্ডেল দর্শক, এই যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল আর এর আরএসআই দেখেন 63.62। অর্থাৎ আমরা আরএসআই 60+ পেলেই সেই শেয়ারটি মোমেন্টাম চলে গিয়েছে বলেই মনে করি। তো দর্শক, এখানে দেখেন আরএসআই দ্বারাও আমরা কনফার্ম পাচ্ছি। আমরা এমএসসিডি দর্শক, এই যে দেখেন, একটু খেয়াল করেন, এই যে এমএসসিডি দেখেন, সরি, এই যে এমএসসিডি দর্শক দেখেন, এই যে এমএসসিডি, এই যে দেখেন, এই যে ব্লু লাইনটা অরেঞ্জ লাইনের উপরে ওঠার চেষ্টা করছে এবং সবুজ বার ক্রিয়েট করছে। আর এই একটা সবুজ বার যদি ক্রিয়েট করে দর্শক দেখেন, একটা সবুজ বার ক্রিয়েট করলে কিছুদিন তো সবুজ থাকেই, কিছুদিন তো কি থাকে, সবুজ থাকে। তো এই কারণেই এই শেয়ারটি আমার মোটামুটি পছন্দনীয়। এবং আমরা যদি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম ট্রেন্ডও দেখি, সবগুলো ট্রেন্ডের উপরেই রয়েছে দর্শক দেখেন, সবগুলো ট্রেন্ডের উপরে রয়েছে শেয়ারটি দেখেন, সবগুলো ট্রেন্ড বারের উপরে রয়েছে। অর্থাৎ তাহলে এই শেয়ারটি নিয়ে আমি বলতে পারি যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, আরএসআই, এমএসসিডি, ভলিউম সবগুলো আমাদের বাই সিগন্যাল দিয়েছে। এখন আমার এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আমি কীভাবে করতে পারি? তো দর্শক, আমার ভাবনায় এই শেয়ারটি দেখেন, এই শেয়ারটি আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এইটাই, এই ক্যান্ডেলটাই আমার এন্ট্রি ক্যান্ডেল, আমি যত কম দামে পাই। তো আমি আজকে দর্শক এটি এন্ট্রি নিয়েছি, এটি আমার হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস কোথায় হবে দর্শক? আমরা মনে করছি মার্কেট 2-4 দিনের মধ্যেও খারাপ হতে পারে, ফলে স্টপ লস একটু দূরে দেবো দর্শক, এই লেভেলটা, সরি, এই লেভেলটা দেবো দর্শক স্টপ লস। অর্থাৎ 130 টাকা 80 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিব। তো এখন ঘটনা হচ্ছে আমার স্টপ লস কত হচ্ছে দেখেন তো, এই ক্যান্ডেলে যে আমি এখানেও পাই স্টপ লস হয় আমার, দেখেন দর্শক একটু খেয়াল করেন, মাত্র 3.68, 4%ও না। কিন্তু আমাদের প্রফিটটা কীরকম একটু দেখায়।
দেখেন আমি এখানে আঁকায় রাখছি আগে, তারপরেও আমি ভালো করে দেখাই। দেখেন তো এখানে ভলিউম আছে, এখানে ভলিউম আছে, তাহলে ভলিউম কোথায় দর্শক? এই যে এই ক্যান্ডেলের ভলিউম। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আমরা এই পর্যন্ত যেতে পারবো দর্শক। তাহলে এই পর্যন্ত যদি আমরা যেতে পারি তাহলে মোটামুটি আমার 11 থেকে 12% প্রফিট। 4% স্টপ লসের বিপরীতে আমাদের 11 থেকে 12% কী হবে দর্শক? প্রফিট হবে। তাহলে আমরা বলতে পারি টার্গেট লেভেলটা হচ্ছে এইটা, 152 টাকা। দর্শক আমার মনে হয় আপনারা যা বোঝার বুঝে গেছেন। তো দর্শক আপনারা যদি এন্ট্রি নেন, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, আপনারা জেনে বুঝে এন্ট্রি নেবেন। দর্শক আমি যদি পরবর্তী শেয়ারটা নিয়ে আলোচনা করি, সেটি আমার আজকের পছন্দনীয় শেয়ার দর্শক ওয়ালটন। ওয়ালটন এই শেয়ারটা আমার আজকে পছন্দনীয় শেয়ার দর্শক। এটি কি কারণে পছন্দ একটু বলি, একটু শর্টকাটে বলি দর্শক। প্রথম ভিডিওতে আমি অনেক কথাই বলে ফেলেছি। এখানে দেখেন, এই যে দেখেন এই লেভেলটা, এই লেভেলটা কি করেছে? এই ক্যান্ডেল দ্বারা ভালোভাবে একটা ব্রেক আউট দিয়েছে দর্শক, ব্রেক আউট দিয়েছে। পাশাপাশি যদি পাশাপাশি আমরা এই ক্যান্ডেল আর পাশাপাশি দেখেন তো ভলিউম বৃদ্ধি পায়, বৃদ্ধি পাচ্ছে। এই লেভেলে কোনো ভলিউম আছে দর্শক? না, ভলিউম নাই। ভলিউম কোথায়? এই যে এখানে। অর্থাৎ আমরা বুঝতেছি যে এই শেয়ারটা কি হতে পারে বলেন? এই শেয়ারটা আমাদের এই লেভেলে যাবে বলে আমরা বিশ্বাস করি। তো ধরলাম আমার এই লেভেলেই আসলো দর্শক, এই লেভেলে। তাহলে একটু খেয়াল করেন তো, এর ক্যান্ডেল ভালো, এর ভলিউম বৃদ্ধি পেয়েছে, এর আরএসআই দেখেন দর্শক, আরএসআইটা হচ্ছে 75.62। আমরা 60+ পেলেই সেটা কি মোমেন্টাম ধরি, অর্থাৎ এই ক্যান্ডেলটাতে আমাদের মোমেন্টাম ফর্ম করেছে। তো যাই হোক, আমাদের দেখেন এই যে এমএসসিডি, এই যে এমএসসিডি দেখেন, একটু খেয়াল করেন, এই যে এমএসসিডি দেখেন, এই যে দেখেন অরেঞ্জ কালার, এর উপরে উঠে গেছে, এই যে বার সবুজ হয়েছে, কিছুদিন রয়েছে, আবারও বার সবুজ হয়েছে, তাহলে আবার কিছুদিন থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের কি আচরণ করে। তো এটি আমার দর্শক এন্ট্রি ক্যান্ডেল। এটা আমার কি দর্শক একটু বড় করে দেখাই। জি, আমার এটি হবে এন্ট্রি ক্যান্ডেল। অর্থাৎ আমি যত কম দামে পাবো দর্শক, এখন যদি কেউ সকালবেলায় ঝাঁপ দেয় এই শেয়ারে এবং বাড়তি দামে কিনে, তাহলে তো সেটা হলো না। তো আমার এইটা হবে এন্ট্রি ক্যান্ডেল। আর স্টপ লস কোথায় হবে দর্শক? স্টপ লস আমি দেবো এই ক্যান্ডেলের নিচে। অর্থাৎ আমি ছোট্ট একটা স্টপ লস দিতে চাচ্ছি দর্শক। আমি এই শেয়ারটাতে ট্রেডিংই করবো, এই ভারী শেয়ারটাতে আমি ট্রেডিংই করতে চাই। আচ্ছা, আর আমার এই যে দেখেন, এই জিনিসগুলো একটু বোঝার বিষয় দর্শক। এই যে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি করে রাখছে, এই যে এখানে গ্যাপ তৈরি করছে, এই গ্যাপটা মার্কেট ফ্লাপ করবে। আমি ধরে নিচ্ছি যে এই গ্যাপ পর্যন্ত আমার টার্গেট, প্রথম টার্গেট। তাহলে দেখি আমাদের প্রফিট রেশিওটা কীরকম হয়। ধরেন আমরা এখানে নিলাম 90 টাকায়। ওরে বাপ রে বাপ, প্রায় 20% দর্শক, এত ভালো সেট আপ, আমি জানি না আর কিভাবে দেওয়া যায়। তো দর্শক সত্যি কথা বলতে আমি আজকে এই ওয়ালটন শেয়ারেও এন্ট্রি নিয়েছি, আমি এই দুটিতেই এন্ট্রি নিয়েছি আজকে, এসিআই ফর্মুলা এবং ওয়ালটন। তো দর্শক তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেল এইটাই, স্টপ লস এইটা এবং টার্গেট এইটা। এইটা বলতে 466 টাকা দর্শক, 466 টাকা আমার হবে টার্গেট লেভেল। একটা জিনিস ভেবে দেখেন, আমি এত বড় ভারী শেয়ারে ট্রেডিং করব, মাত্র মাত্র আমরা যদি এর আশেপাশেও নিই দর্শক, 90-95 এই লেভেলেও নিই, 3.5%, এটা কোনো ব্যাপার? আমরা যদি লাভ করি, লাভ করবো প্রায় 15-16 হাজার টাকা, 1 লাখ টাকায়, আর লস করবো মাত্র 3,500 টাকা, এইটা নিতে পারবো না? তাহলে তো আমাদেরকে ট্রেডিং হবে না আমাদেরকে। তাহলে আমাদের ইনভেস্ট করতে হবে, এরকম লোতে ইনভেস্ট করে আমাদের
ঘুম দিতে হবে, তারপরে যা হলো হয়ে যাক মার্কেটে। পরে আমাদের কাঙ্ক্ষিত একটা মুখ পাবো, সেখানে আমরা বিক্রি করে বের হব। জি, ওই রকম শেয়ার আমি দেখাই। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, কিনে বসে থাকেন 3 মাস, 20-30% প্রফিট হবে বলে আমি বিশ্বাস করি। দর্শক দেখেন চমৎকার একটি শেয়ার, এটি ভাগ্য ভালো হলে ট্রেডিং শেয়ারে রূপান্তরিত হবে। দর্শক বোঝার চেষ্টা করেন, একটু শেখার চেষ্টা করেন। দেখেন আমি একটু ভালোভাবে দেখাই আপনাকে, একটু দেখেন তো। এই যে এখানে যে একটা অ্যাকুমুলেশন হইল, এই যে দেখেন তো এখানে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক আউটটা করতে পারছে কিনা দর্শক, এই ক্যান্ডেল দ্বারা। তো হ্যাঁ, এটা ঠিক, এই শেয়ারটা আপনি 4 দিন 5 দিনে 10% প্রফিট পাবেন না, হয়তো 1 মাস সময় লাগতে পারে। তো 1 মাসেও যদি আপনি 10% প্রফিট পান, তাহলে সমস্যা কোথায়? তো আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি তো দর্শক, যদি আমরা এখান থেকে এই লেভেলটা যেতে পারি, ওরে সর্বনাশ, 20% প্রফিট। দর্শক শেয়ারগুলোকে আপনার বাছাই করতে শিখতে হবে। আচ্ছা, আমি ওই পর্যন্ত গেলাম না। আমি বিশ্বাস করি দর্শক, কেউ যদি এই শেয়ারটা যদি 3 মাস রাখে, 15% প্রফিট হবেই বলে আমি বিশ্বাস করি। এখন আমরা আসি কিছু ইন্ডিকেটরের দিকে। দেখেন তো এই ক্যান্ডেল, এই দেখেন তো এখান থেকে ভলিউমটা শুরু হয়েছে দর্শক, অর্থাৎ এই ক্যান্ডেল থেকে ভলিউমটা শুরু হয়েছে। দেখেন, এই যে দেখেন, আর এই দিকে দেখেন তো ভলিউমটা কত কম, অর্থাৎ আমরা এই ভলিউম পর্যন্ত যেতে পারলেও তো 20% প্রফিট হবে। দর্শক বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। যদি আপনি এই মোমেন্টাম ট্রেডিংটা শিখতে পারেন, এত মজা লাগবে এই ট্রেডিংয়ে দর্শক, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এইটা। তো দর্শক আমরা এর আরএসআই দেখি তো, আরএসআই 59.68, অর্থাৎ 60 হলেই তো মোমেন্টাম। এইটা তো ট্রেডিং শেয়ারেই রূপান্তরিত হয়েই গেছে মোটামুটি। তো আমার এটি ওয়াচ লিস্টে রয়েছে, আমি এটি এখনও নেই দর্শক, এটি আমার ওয়াচ লিস্টে রয়েছে। তো আমি যদি এই শেয়ারটার এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে চাই, তাহলে কিভাবে করতে পারি সেটাই আপনাদের দেখায়। তার আগে আর একটু বলে নিই, এর এমএসসিডিটাও দেখে দিয়ে যায় একবারে। দেখেন এমএসসিডিটাও এই যে দেখেন দর্শক, এই যে এখানে এই যে অরেঞ্জের উপরে উঠেছে এই ব্লু কালার, এখান থেকে আপ ট্রেন্ডের সূচনা হয়েছে, এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে। দর্শক আমাদের ট্রেডিং করতে হলে জানতে হবে অনেক কিছুই, আর না জেনে টাকা ইনকাম করা যাবে না দর্শক। তো দর্শক কথা না বাড়ায় আমার এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা দেখাই। দর্শক একটু খেয়াল করেন, এন্ট্রি ক্যান্ডেল কোনো কথা নেই, আমার এন্ট্রি ক্যান্ডেল এটাই এন্ট্রি ক্যান্ডেল দর্শক, আমার এন্ট্রি ক্যান্ডেল এটাই। তো আমি কোনো শেয়ার থেকে বের হয়ে আসলে আমি পরবর্তীতে এইরকম শেয়ারে ঢুকতে পারি, এটা আমার ওয়াচ লিস্ট বলতেছি, আমার স্ট্র্যাটেজি। এটা হবে আমার এন্ট্রি ক্যান্ডেল, আমি এই শেয়ারতে কোনো টপ লসে দিব না দর্শক। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন তো, উইকলি চার্টে যায়, এই শেয়ারের লাইফ টাইম দেখেন তো দর্শক, আমি অত দূরে গেলাম না, এখানে দেখেন তো কী অবস্থা। আমি যদি আরও কমে পাই, এই দিক পাই 113 টাকায়, আমি আরও বেশি করে কেনার চেষ্টা করব দর্শক। আমি আমার কথাটাই বললাম, আমি এই শেয়ারটাতে স্টপ লস দিবই না। আমার ক্যাশ ফ্রি হলে আমি এই শেয়ার কিনে রেখে দেব। তো আমি যদি মোটামুটি 3 মাস ওয়েট করতে পারি, তাহলে দর্শক দেখি আমি এই পর্যন্তই টার্গেটটা ফিক্সড করি। আর এই গ্যাপ তো পূরণ করবেই দর্শক, এই যে গ্যাপটা দেখা যাচ্ছে, এই গ্যাপ পূরণ করবেই। এই গ্যাপ যদি পূরণ করে তাহলে আমাদের মিনিমাম টার্গেট হবে, ওরে বাপ রে বাপ, 18-18.5%। তো ঠিক আছে দর্শক, এটি স্টপ লস আমি দিব না, স্টপ লস দেখালাম না, আমি টার্গেটটা দেখাই। টার্গেট যদি দেখাই দর্শক, তাহলে এটি আমার টার্গেট লেভেল, বোঝার চেষ্টা করেন, 144 টাকা। এটি আমার কি টার্গেট লেভেল, এটি আমার টার্গেট লেভেল। তো দর্শক আমার এই ছিল মোমেন্টাম শেয়ারগুলোর এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। তো দর্শক এটা দেখেন শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মটাও দেখায় দিয়ে যায়। দেখেন এটা হচ্ছে শর্ট টার্ম, এই যে দেখেন উপরে রয়েছে, এই যে দেখেন মিড টার্মের উপরে রয়েছে, লং টার্মের নিচে রয়েছে। আমি পূর্বেই বলেছি এটাতে একটু সময় নেবে, লং টার্মের উপরে গেলে তখন শেয়ারটা দ্রুত বেড়ে যাবে। আচ্ছা দর্শক আর কথা না বাড়াই,
তো আমি গত দিনে যে শেয়ারগুলো দিয়েছিলাম তার একটু পর্যালোচনা করি। দর্শক দেখেন, আমি এই বারাকা পাওয়ারটা দিয়েছিলাম। আমার যদি পূর্বের ভিডিও না দেখে থাকেন দেখে নেবেন। এই শেয়ারটা আমি বলেছিলাম এখানেই বাইজন অর্থাৎ ইন্টিজন। তো এখনও শেয়ারটি ভালো রয়েছে দর্শক, এখনও ভালো রয়েছে। তো আমি যদি আর কি শেয়ার দেখালাম হচ্ছে দর্শক এলএইচবি। দর্শক দেখাইছি এলএইচবি, দেখেন তো, দেখেন দর্শক, এটাই হচ্ছে মোমেন্টামের মজা। আমি দেখাইছি এই ক্যান্ডেলটাতে কমে পেলে, দেখেন তো আজকে কি অবস্থা। মোটামুটি কয় পার্সেন্ট প্রফিট দিয়েছে দর্শক? মোটামুটি আমরা 4% পেয়ে গেছি। কাল যদি আরও 4% পাই, 8% হয়ে গেল। ট্রেডিং করতে গেলে আমাদের এই 3-4 দিনে আমরা 8-10-15% প্রফিট বুক করবো দর্শক। দর্শক আমার ছিল রেনেটা শেয়ার ছিল দর্শক, মনে পড়েছে রেনেটা শেয়ারটা দেখেন তো কি অবস্থা। দেখেন আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এখানে আমার হচ্ছে এন্টি, এই যে টার্গেট দেখেন আমি আঁকায় রাখছি, দেখেন সেখান থেকেই ঘুরে যাচ্ছে। অর্থাৎ এই শেয়ারটি আমার কত পার্সেন্ট প্রফিট দিয়েছে দর্শক, এখান থেকেই যদি আমি ধরি, দেখেন তো 12.5 উঠেছিল তো আরও দূর, প্রায় 14% প্রফিট দিয়েছে দর্শক, 14%। তো দর্শক এটি হচ্ছে মোমেন্টাম, এটিকে আমরা মোমেন্টাম বলছি দর্শক, বোঝার চেষ্টা করেন। তো আমি মার্কেট নিয়ে একটু কথা বলি। ডিএসইএক্স দর্শক, মার্কেটের দৌড় আর বেশি দিন থাকবে না দর্শক। মার্কেট নিয়ে আমি বেশি কথা বলবো না, এখানে তো আমরা ফুল ফোর্স আপ ট্রেন্ডে রয়েছে বুঝতেই পারছি। তো এখন আমরা একটি রেজিস্ট্যান্স জোনে অবস্থান করছি দর্শক। আমার মতে যেগুলোতে মোটামুটি একটা প্রফিট হয়ে আছে, বাড়ার সম্ভাবনা খুবই কম বা 2-1% বাড়বে, সেইগুলোর থেকে প্রফিট বুক করে নেওয়া ভালো দর্শক। এখানে আমাদের দেখতে হবে, এই জায়গাতে আমাদের দেখতে হবে যে ইন্ডেক্স কী আচরণ করে। অর্থাৎ স্মার্ট মানি দেখবেন এখানে ক্যান্ডেল বড় হবে না দর্শক, ক্যান্ডেল ছোট হবে, কিন্তু ভলিউম হবে এই পরিমাণ, প্রায় 550, 600 বা 700 কোটি টাকা ভলিউম হবে। এখানে তারা কিছু প্রফিট বুক করবে, এটা আমার ধারণা। তারপর কি হয় দেখা যায়। আর এই রকম পর্যায়ে লো পেইড শেয়ারগুলোই ভালো করবে বলে আমি বিশ্বাস করি। তো দর্শক আজকে অনেক কথাই হয়ে গেছে। যদি আপনারা এই ভিডিও দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন দর্শক, আবারও বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে কমেন্টস করবেন, লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।